রামিসা দিয়ে ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশে। আজকে যদি কোনো বাবা রামিসার বাবার মতো চার দেয়ালের মধ্যে চিৎকার করে মরতো, সে চিৎকারের ডাক প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতো না। আজকে সাংবাদিকরা আপনারা ফিল্ডে ছিলেন বলে, আমরা কথা বলেছি বলে এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। এটি সারা পৃথিবীর মানুষ দেখেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে, সে রামিসার বাসা পর্যন্ত গিয়ে তিনি ওয়াদা দিয়েছিলেন। আমি মনে করি সেই ওয়াদা রক্ষা হয়েছে। বলে যে 19 দিনে কার্যকর হয়েছে, আমি দেখেছি 5 কার্য দিবসে এটি রায় হয়েছে এবং এটি ইনশাল্লাহ আমরা সবাই মিলে অল্প দিনের মধ্যে রায়ও কার্যকর করব। অনেকে বলছে কই 10 বছর আগে রায় হয়েছে, এখনও তো জেলে বসে ভাত খায়। কই গত বছর তো আসিয়া হত্যা রায় হয়েছে, এখনও তো কার্যকর হয় নাই। ইনশাল্লাহ এই রামিসা দিয়ে উদাহরণ সৃষ্টি হবে, রামিসা দিয়ে ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশে। অলরেডি হয়েছে, এত দ্রুত কিন্তু দেখেন কোনো রায় হয় না, হয়েছে না, দ্রুত কার্যকরও হবে। আমরা আস্থা রাখতে চাই। আমাদের সমাজে আমরা যে কাজ করছি প্রত্যেকের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, এটাই কিন্তু ইবাদত। একজন সাংবাদিক হিসাবে আপনি যদি সত্য কথা না বলেন, আপনি যদি আপনার মুখকে বন্ধ করে রাখেন, মানুষের সাথে কথা না বলেন, মানুষের কথা প্রচার না করেন, আপনি একজন অপরাধী। একজন আইনের লোক হয়ে আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন, আপনি একজন অপরাধী। প্রত্যেকের জায়গায় নিয়মিত কাজ করাটাই হচ্ছে ইবাদত, আল্লাহ এটাই বলেছেন। তা আমি মনে করি যে আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের সমাজের একটা পরিবর্তন আসবে। রামিসার বিচার দিয়ে দেখবেন শুরু হবে। এরপরে এই যে বাংলাদেশে প্রতিদিন যে 11টা ঘটনা ঘটছে, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ কিংবা মৃত্যু হচ্ছে, এটার একটা পরিবর্তন আসবে, আমরা আস্থা রাখতে চাই। কিন্তু এই পরিবর্তনটার জন্য প্রত্যেকের জায়গায় যার যার ভূমিকা রাখতে হবে। আপনি সাংবাদিক হিসাবে সারাদিন চিল্লাইলেও কাজ হতো না যদি আইনজীবী এটাকে প্রোটেক্ট না করত, বিচারক যদি এটাকে গুরুত্ব না দিত, রাষ্ট্র যদি এটাকে প্রায়োরিটি না দিত, কিছুই করতে পারতেন না। কিন্তু তো আমি মনে করি যে আজকে যে রায়টা হয়েছে এটা আমাদের একটা সম্মিলিত আবেগের চাওয়ার ফসল। আমরা যার যার জায়গা থেকে দায়িত্বটা পালন করেছি। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এই দায়িত্বটা শুধু রামিসার ক্ষেত্রে না, আপনার এই দায়িত্বটা বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের জন্য হওয়া উচিত। তাহলেই একটা পরিবর্তন আসবে। এবার আমার বিশ্বাস সেটা আসবে ইনশাআল্লাহ। এখন ভালো কাজ করতে গেলে তো শত্রু বাড়ে, এটার মন মানসিকতা হচ্ছে কি, ধরেন একটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমি সেই চাঁদাবাজির নিউজটা এক্সপোজ করছি, তাতে আপনারা জানতে পারছেন, আমি জানতে পারছি, কিংবা ওটা দেখে প্রশাসন একটা ব্যবস্থা নিতে পারছে। কিন্তু এই যে চাঁদাবাজিটা করে তারাও তো একটা বড় শ্রেণী, তাদের একটা গ্যাং আছে, বাহিনী আছে, তারা পার ডে 2 লাখ টাকা আয় করতো একটা স্পট থেকে। তা আমি সেখানে বাগড়া দিচ্ছি না, তাদের ক্ষতি হচ্ছে না, তাদের খাওয়ায় হাত পড়ছে না, তো তারা আমার শত্রু হচ্ছে না। এখন এটা তো আমি ব্যক্তিগত কারণে করছি না, তারা সংখ্যায় বেশি না, কিন্তু হয় কি যে আমরা কেউই না কথা বলতে চাই না। আমরা ওই যে বললাম না, যার যে জায়গা থেকে আমরা কাজ করছি না। এলাকায় দেখবেন যে মাস্তানি, বাটপারি, চাঁদাবাজি কজন করে, 20 জন 25 জন একটা এলাকা, অথচ একটা এলাকায় বসবাস করছে কিন্তু 25,000 30,000 মানুষ। এই 30,000 মানুষ মিলেও 30 জনকে কিছু করতে পারে না। বিষয়টা বুঝছেন? দুষ্কৃতিকারী, খারাপ লোক কিংবা বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকে বলে তাদের কিছু করতে পারে না। তা আমি মনে করি এই 20-25 হাজার মানুষ যদি একত্রিত থাকে, কথা বলে, এটা একটা পরিবর্তন আনা সম্ভব।